গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে 29 এপ্রিল, সোমবার। আমি জাস্ট ঘুম থেকে উঠে রেডি হয়ে এবার ব্রেকফাস্ট করবো আর অফিসের জন্য স্টার্ট করব। আজ মানডে আমার রোস্টার ডে, তো আমাকে অফিস যেতেই হয়। যেমনটা দেখলেন আপনারা, কালকে আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেল, আর ওইখানে ব্লগ এন্ড করে ভিডিও ফাইল ট্রান্সফার করে শুতে প্রায় 1:30 বেজে গেছিলো। তো আজকে একটু উঠতে লেটই হয়ে গেছে, অ্যারাউন্ড 9 আমি ঘুম থেকে উঠেছি, আর দেন তাড়াতাড়ি করে জাস্ট রেডি হয়েছে। এবার ব্রেকফাস্ট করবো আর বেরিয়ে যাব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ড্রিভেন বাই ডেস্টিনি। এই যে দাদার পপনি বাজারে গেছিল, বাজার করে নিয়ে এসছে। কি কি বাজার করেছো দাদা? আসো আসো, ঘরে ঢুকো। বাজার করেছি এই তো মাছ, আলু, পেঁয়াজ, টমেটো, চাল, পটল, ওই বাঙালির দোকান থেকে না? আমি একটু ভোলা মন আছে। হ্যাঁ, এলো আবার তার ছুটতে হবে। হ্যাঁ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, করলা, পেঁপে, ঝিঙে। হ্যাঁ, চলো চলো, কিচেনে রাখো, অনেকটা ভারী নিশ্চয়ই, আর বইতে হবে না। সব তো অগোছালো হয়ে পড়ে আছে, কালকে এসছি রাত্রেবেলা। রুই মাছ? আমার দাদা একটু মাছ খেয়ে খুব পছন্দ করে, এই পপনিটা একদম মাছ খেতে চায় না। Never mind about the mess, because we have reached yesterday night and we did not get any time to arrange the things. সবজি বাজার ভাগ করে ভালো লাগলো? কলকাতার মতন কি? কলকাতার মতো না অ্যাকচুয়ালি, মানে দেখছি কিন্তু সেরকম একটা ভালো লাগলো না। হ্যাঁ, আমি অফিসের জন্য বেরিয়ে গেলাম, একটু বেরোতে লেটই হয়ে গেল। আজকে বাইকেই যাব, কেননা কারটা নিয়ে যাওয়া এখন মানে আজকে এমনিতেই প্রচণ্ড ট্রাফিক থাকে, লেট হয়ে গেছে, পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। আর একটু অফিসে কাজও আছে বেশি, দেখা যাক। চলুন অফিসে বেরোই। দাদার পপনি সকাল সকাল বাজারের জন্য বেরিয়ে গেছিলো। ওরা বাজার করতে, সকালে ব্রেকফাস্ট ওরা দুজন করে বেরোয়নি, এবার ওদেরকে ব্রেকফাস্ট করতে দেবো। আমি তো বলেছিলাম যে আমি আলু দিয়ে আর বাদাম দিয়ে পোহা বানিয়েছিলাম, সেটা ওদের খেতে দেবো এখন। আর কাল রাতে এসে তো টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে গেছিলাম, কিছু গোছগাছ করা হয়নি, সব কিছু মেসড আপ হয়ে পড়ে আছে, ঘর সব গোছাতেও হবে। জানি না কতটুকু কি টাইম করে উঠতে পারবো, যতটা সম্ভব হবে গুছাবো, কারণ তার মাঝখানে অফিসও করতে হবে, ঘরের কাজও করতে হবে। আর ওদেরকে খেতে দিই এখন, খেতে দিয়ে তারপরে দুপুরের লাঞ্চে তৈরি করব। আর কাল রাতে এসে থেকে আমার অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে একটু ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে। আমি যতবার ব্যাঙ্গালোর আসি কলকাতা থেকে, আমার খুব ডাস্ট অ্যালার্জি হয়ে যায়। কয়েকদিন একটু অ্যাডজাস্ট করতে আমার টাইম লাগে, তারপর আবার ঠিক হয়ে যায়। তো একটু শরীরটাও ভালো লাগছে না, হয়তো আপনারা একটু আমার মুখটা একটু এসে দেখতে পারেন। হাসতে পারছি না, কারণ আমার খুব মাথা যন্ত্রণাও করছে। যাই হোক, যতটা সম্ভব আমি চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করার। এই যে এখানে পপনি আর দাদা টিভি দেখছে, ওদের টাইম পাস হচ্ছে না, কারণ জয়দীপ অফিস চলে গেছে, আমিও অফিস লগ ইন করবো এখন। রান্না অলমোস্ট কমপ্লিট। কি টাইম পাস হচ্ছে না? বোরিং লাগছে। আর সকালের বাজার করে হ্যাঁ, রোদটা কেমন ফিল হলো? আছে, গরমও আছে, ঝলসে যাওয়া না তখন লাগেনি। এবার একটু বাইরে গিয়ে দেখা যাক, এখন বেলা হচ্ছে, এখন একটু বাইরে গিয়ে তন্দুর হয়ে আসা যাক নাকি? এখন যাওয়া যাবে। আচ্ছা, এখন টিভি দেখতে ব্যস্ত, ঠিক আছে। দেখো, দুপুরের রান্না কমপ্লিট। এখানে হয়েছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এটা আমার বৌদি রান্না করেছে, আমার বৌদি খুব ভালো রান্না করে। এইটা আমি রান্না করেছি, এটা করেছি পালং শাক ঘি দিয়ে, মিষ্টি আলু দিয়ে, বেগুন দিয়ে, এইটা পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, মুসুর ডাল। এখানে ওই আমার পপনি
ও মাছ খায় না তো, ওর জন্য মাছ ছাড়া একটু ঝোল রেখে দিয়েছি ফুলকপি আলু দিয়ে, আর ওইটাতে ভাত আছে। এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। এই যে লাঞ্চ করতে বসেছে সব। ঠিক গো, কে বলো কেমন হয়েছে পালংটা? অলরেডি দেখিয়েছি। খুব ভালো বাহ, ভালো হয়েছে? ভালো লেগেছে? আমার অল্প তেলওয়ালা রান্না, আমি অল্প তেল দিয়ে হেলথটাকে মেনটেন করার চেষ্টা করি। এই যে বাইরে যে দেখছি এখানে কাজ চলছে, ডাইনিং টেবিলে অফিসের কাজ চলছে। এদিকে যে পপনি এখানে বসে আছে, বাসুবাড়ি বৌদি এখানে বসে আছে। এই যে আমি আর পপনি এখন একটু বেরোলাম, উনি বাইক চালাবেন বলে আমি আর বেরোলাম। দেখি জল নিতে, জলের ক্যান যে দোকানটা দেয় না, তাদের ডেলিভারি বয়টা এখন 4-5 দিন নেই বলছে, তো আমাদেরকে নিয়ে আসতে হবে। মানে এই আর এক প্রবলেম জলের জন্য এখানে। দেখা যাক, যাই, জলটা নিতে হবে আর দুটো পাঁচ বালিশ কিনতে হবে, কেননা পাঁচ বালিশটা ছাড়া ঘুম হচ্ছে না। কেননা এতদিন আমি রুমটি একা থাকতাম, তখন মানে মাথার বালিশগুলোই পাঁচ বালিশে চলে যেত, বাট পপনেরও ঘুম হয় না, আমারও হয় না। তো দেখি যদি দুটো পাঁচ বালিশ পাই এখানে নিয়ে আসো। কি গো, কি করছো? ভেন্ডি ভাজা করলাম, একটু রুটি করবো। হ্যাঁ, ভেন্ডি আলু ভাজা, ভেন্ডি আলু ভাজা আর মাছ ভাজা, খুব সুন্দর ভাজা হয়েছে। হ্যাঁ বেশ, আর রুটি করবে? রুটি করবো। আহারে আমার বেচারি, আমার বৌদি ঘুরতে এসেও রান্না করতে হচ্ছে। আমি অফিসের মিটিংয়ের চাপে সময় পাচ্ছিলাম না, সরি বৌদি রানী। আমরা খাবো কখন বলো দেখি? খাবো এক্ষুনি খাবো। এই যে আমরা সবাই এখন ডিনার করতে বসেছি, আমরা নিচেই বসেছি, কারণ ডাইনিং টেবিলে এখানে টিভিটা নেই, তো টিভি দেখতে দেখতে খাবো। বৌদির পায়ে ব্যথা, তাই বৌদি সোফাতে, আমরা সবাই নিচে। হ্যালো হ্যালো। চলবে নাকি মাছ ভাজা ভাত? গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। তো কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি, তো সেই কারণে আজকে ব্লগটার কন্টিনিউশনই করছি। কেননা কালকে প্রচণ্ড আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কেন কালকে এসেই আপনারা যেমন দেখলেন যে আমি অফিসে গিয়েছিলাম, অ্যান্ড ফিরে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আর শ্যুটও করা হয়নি। তো এখন সকাল 9টার মতো বাজছে, আমরা দুজনেই উঠে ফ্রেশ হয়ে এখন আজকে আমি বাড়ি থেকেই কাজ করছি। তো আমার অফিস স্টার্ট হয়ে গেছে, আর রুম্পি কিছুক্ষণের মধ্যে স্টার্ট করবে অফিস। তো এবার আমরা ব্রেকফাস্ট করব, অ্যান্ড দেন আজকের দিনটা শুরু করব। চলুন আজকের দিনটা শুরু করা যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ড্রিভেন বাই ডেস্টিনি। এই যে আমরা দুপুরে লাঞ্চ করতে বসছি এখন, বাসু ভাই বসে গেছে। আজকে কি কি আছে? খুব সুন্দর আইটেম। খুব সুন্দর আইটেম, করলা ভাজা, এটা কচু বাটা না? না না, ঝিঙে বাটা। ঝিঙে বাটা, আর বৌদি বানিয়েছে ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি, ভেটকি মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি, এখানে মুগ ডাল, মুগ ডাল, আর অ্যাজ ইউজুয়াল ভাত, ভাত আর কাঁচা মাছ। কাঁচা লঙ্কা, জল, আমরা এখনো বসছি। জলটাও বলে দাও। আমরা বসছি এখন খেতে। কালকে রাতের মতো এখনো আমরা ওই নিচেই বসবো। সবাই মিলে একসাথে বসে খেতে ভালো লাগে। এবার বাসুবাড়ির স্পেশাল ফিডব্যাক নাকি? হ্যাঁ, অবশ্যই দেবো। ততক্ষণে খেয়ে নিই, খেয়ে অবশ্যই ফিডব্যাক দেবো। অ্যাকচুয়ালি আজকে ভেটকি পাতুরিটা কিরকম হয়েছে। ভালো বলতে খেতে হবে, বসো। না বললে কিন্তু ভালো না বললে কিন্তু নয়না খাওয়াবে না। হ্যাঁ, রক্ষে আছে, সাবধান। ভালো তো বলতেই হবে। হ্যাঁ, আর ভালো হবে আশা তো করি, ভালোই হয়। যতবারই খেয়েছি ততবার ভালো লেগেছে। এই যে এখন আমরা সবাই বেরোলাম ডিনারের জন্য। তো পপনি কালকে চলে যাবে, তো ওই কারণে এখন যাব ডিনার করতে। তো একটা দেখি কোনো একটা রেস্টুরেন্টে যাবো, নিয়ে ডিনার করে ফিরবো। আমরা এখন ওই ব্যাঙ্গালোরে একটা খুব ফেমাস রেস্টুরেন্ট আছে, রাস্তা ক্যাফে বলে, ওইটাতে ডিনার করতে এসেছি। তো রুম্পি, বাসুভাই আর বৌদি চলে গেছে জাস্ট টেবিলটা বুক করার জন্যে। আমি আর পপনি কারটাকে পার্ক করে এই যাচ্ছি এখন। খুব সুন্দর জায়গাটা।
could feel it in my bones. There was something going on that should have doubt hanging around. God, oh, 'cause darling, there was nothing right when all you seem to do is lie. সো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। ডিনারটা তেমন শ্যুট করতে পারিনি, কেননা এখানে প্রচণ্ড মিউজিক চলছিল আর বেকার কপিরাইটের একটা ব্যাপার চলে আসে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সো যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউন উইথ ডিভেন বাই ডেস্টিনি। বাই বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট।